অনেকদিন আগের কথা, মুঘল আমলের রাজপ্রাসাদের অন্দরমহলে এক ধরনের বিশেষ পোশাক প্রচলিত ছিল, সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ একটা ফার্সি শব্দ। বলা হয়ে থাকে মুঘল আমলে পুরুষ এবং মহিলারা বিভিন্ন স্টাইলের সালোয়ার কামিজ পরতেন। সেই সময় নারীরা সালোয়ার কামিজের সাথে বিভিন্ন ধরনের গহনা পরতেন। মুঘল আমলের নারীরা বেশিরভাগ সময়ই মসলিন, সিল্ক, মখমলের মতো কাপড় দিয়ে তৈরি সালোয়ার কামিজ পরতেন। সালোয়ার কামিজের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় ছিল আনারকলি স্যুট। মুঘল রাজপরিবারে আনারকলি স্যুটের জনপ্রিয়তা ছিল বেশি, কিন্তু ধীরে ধীরে এই পোশাকটি উত্তর ভারতের বিশেষ করে পাঞ্জাব প্রদেশে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং অল্প সময়ের মধ্যে পাঞ্জাবি নারীদের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী পোশাকে পরিণত হয়। পাটিয়ালার মতো পাঞ্জাবি স্যুট আজকের ফ্যাশনের অন্তর্ভুক্ত। এরপর 1940-এর দশকে সালোয়ার স্যুট দুটি কারণে খুবই জনপ্রিয় হয়ে উঠছিল। প্রথমত স্বাধীনতা আন্দোলন এবং দ্বিতীয়ত সিনেমা। 60-এর দশকে চুড়িদার নামক সালোয়ারের বৈচিত্র্যের কারণে এটি স্টাইলের কারণে সারা দেশে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং 1947 সালে ভারতের স্বাধীনতার পর এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থ্রি পিস জনপ্রিয় হয়ে ওঠে। নারীরা এটা তাদের দৈনন্দিন জীবনে, স্কুলে, কলেজে, বিশেষ করে অনুষ্ঠানে পরিধান করতে শুরু করে। কেমন লাগে আপনাদের? কোনটা প্রিয়, শাড়ি নাকি সালোয়ার কামিজ? কমেন্টে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আপনাদের সালোয়ার কামিজের ইতিহাসটা?